হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আবারও চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে। পূর্বে যে ভিডিওটা ছিল আমাদের, ওটা ছিল এফএফডব্লিউএস রোড ম্যাপ নিয়ে, এবং আজকে আমরা দেখব আমাদের ফার্স্ট ডেতে টিমসরা কেমন পয়েন্ট করছে, কতটুকু পয়েন্ট করেছে। তারই সাথে আজকে মানে হচ্ছে 7 তারিখ, কোন কোন টিম খেলতে যাচ্ছে, কত নাম্বার ম্যাচে আপনাদের ফেভারিট টিমকে দেখতে পারবেন, কোন গ্রুপের সাথে কোন গ্রুপের খেলা, ওটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বা আপনাদেরকে জানাবো যে কত নাম্বার ম্যাচে কোন টিম খেলতে যাচ্ছে। তো সর্বপ্রথম আমরা আসলে চলে যাই যে আমাদের পয়েন্ট টেবল, আজকের আমাদের যে খেলা হলো সেই খেলাটা কেমন হলো। ওটা মোটামুটি আপনারা তো লাইভে আমার সাথে যুক্ত ছিলেন সকলেই, তারা কম বেশি জানেন। আমাদের টপ 3-তে আছে পাইরেট স্পোর্টস, অ্যাম্বুশ স্পোর্টস এবং টিম ইলেকট্রো। তারই সাথে আরও অনেকগুলো টিম আমাদের হচ্ছে টপ 12-এ আছে, এক্সট্রিমি এক্সট্রো গ্লোবাল, মিস্টার ট্রিপল আর। আমাদের টোটাল টপ 12-তে হচ্ছে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে 88-তে টপ 12-তে ফিনিশ করছে। তো দেখার বিষয় যে ওভারঅল টপ 24-এ কারা এন্ড করবে, ওটা অবশ্যই 5 দিনের খেলা শেষেই কিন্তু আমরা জানতে পারবো। 5 দিন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন। তো এর পরবর্তীতে আমরা দেখব যে টপ 13, 14, 15, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 15-16 নাম্বার অবস্থান করছে আমাদের বাংলাদেশ টপ 1। তার সাথে টাইটান স্পোর্টস ক্লাব দেখা যাচ্ছে টপ 24-এ, ঠিক আমার হাতের নিচে। তো টাইটান স্পোর্টস ক্লাবের পয়েন্ট যদি আমরা দেখি তাহলে ওটা হচ্ছে অলমোস্ট 60 নিচে ধরা যায়। আমরা যদি ধরে দিই যে টপ 24-এ অ্যাকচুয়ালি থাকার জন্য, যেহেতু ওদের 59 পয়েন্ট, সো সেই হিসেবে আমরা একটা গেস করতেই পারি যে অন অ্যাভারেজ 60 পয়েন্ট যদি ডেইলি বেসিসে থাকে, তাহলে 5 দিন পরে হয়তো বা টপ 24-এ যারা থাকবে তাদের হচ্ছে অন অ্যাভারেজ 60 পয়েন্টস করে লাগবে, কারণ যেহেতু টপ 24 কোয়ালিফাই। তো সেই হিসেবে একটা অ্যাভারেজ ধরলাম যে টপ 24-এ কোয়ালিফাই করতে অন অ্যাভারেজ কতটুকু লাগতে পারে, এটা ফার্স্ট ডে এর উপর বেস করে আমরা একটু আইডিয়া নিতেই পারি। তো এরপরে আমরা দেখব যাদের খুবই করুণ অবস্থা, এদের আসলে কামব্যাক দরকার। সবার নয় কিন্তু 30-এর পর, কারণ আমরা অলরেডি দেখেছি 30 পর্যন্ত কিন্তু 52 পয়েন্ট, অ্যাকচুয়ালি 52 পয়েন্ট দ্য গোড একাডেমির। তো 30 পর্যন্ত খুব ক্লোজ অবস্থানে আছে, কারণ হচ্ছে পয়েন্ট ডিসটেন্স তেমন একটা বেশি না, একটা ম্যাচের ডিসটেন্স, একটা ম্যাচ যদি ভালো হয় তাহলে এই ডিসটেন্স কভার আপ করা আসলে তেমন একটা কঠিন হবে না। বাট এর পরবর্তী যে টিমগুলো আছে, যে 30 থেকে 36-এ যারা অবস্থান করতেছে, ওয়ালস, সোয়াগ, নিয়ন গেমিং, এলিট ওয়ারিয়র্স, নন স্ট্রাইকার, তাদের একটা বড় সড়ো কামব্যাক আসলে পরবর্তী দিনে দরকার পড়বে, যেটা দেখা যাক তারা কি পারে কি পারে না, কারণ চান্স একটা নয়, চান্স আছে 5 দিন, একদিন গেছে আরও 4টা দিন চান্স আছে সবার কাছে। তো কামব্যাক আসলে যে কোনো দিন হতে পারে, কিন্তু কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। যাদের আজকের দিনটা খারাপ গেছে তাদের পরবর্তী কোনো দিন, আসলে কোনো দিন না, বেশ কয়েকদিন হচ্ছে খারাপ যেতে পারবে না। আসলে যদি চিন্তা করি, যদি ওভাবে চিন্তা করি, তাহলে খারাপ যাওয়ার উপায় নাই। বাকি যে 4 দিন তাদের ভালো খেলতে হবে। মাঝখানের টিমরা কনসিস্টেন্ট যদি খেলে তাহলে অবশ্যই টপ 24 করে ফেলবে। বাট পয়েন্ট ডিস্টেন্সটা আমরা খুব কম দেখতে পাচ্ছি, যে 12 থেকে 24-এর মধ্যে। তো এর পরবর্তীতে আমরা চলে যাব অ্যাকচুয়ালি আজকের ইনফরমেশনে, মেইন ইনফরমেশন, যে অ্যাকচুয়ালি আজকে কে কে খেলতে যাচ্ছে 7 তারিখে, যে কে কে খেলবে, কোন গ্রুপের সাথে কোন গ্রুপের খেলা, সেই জিনিসটা আমরা এখন দেখব। চলে আসলাম এই জায়গায়, আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যে 2 ম্যাচ হবে গ্রুপ এ ভার্সেস ই, পরবর্তী 2 ম্যাচ হবে গ্রুপ এফ ভার্সেস ডি, পরবর্তী 2 ম্যাচ হবে বি ভার্সেস সি। তো আমরা দেখব ফার্স্ট 2 ম্যাচ খেলতে, ফার্স্ট 2 ম্যাচ লাইভ স্ট্রিমে আমরা দেখব বাংলাদেশ টপ 1, অ্যাম্বুশ স্পোর্টস, নন স্ট্রাইক, ইনফার্নো, টিম এক্সট্রিম এক্স, নোভা নাইট, ফিউশন ফিনিক্স, এসএইচডি, ফাইন্ড অফ গোল্ডস, এসএইচআর আর টিম রেজ। তো এই গ্রুপটা মোটামুটি আপাতত তো ভালো লাগতেছে, দেখি বাকি গ্রুপে কে কে আছে। গ্রুপ এফ এ জিরো টলারেন্স, ওয়ারলর্ডস, টিম গোড, টাইটান স্পোর্টস ক্লাব, ডার্ক ভোর্টেক্স, পাইরেট স্পোর্টস, তারপরে গার্ডিয়ান অফ টাইম, এভি স্পোর্টস, সাইলেন্ট ক্লাউড, এক্সন ব্লেজ, এলক্যাক্স, নিয়ন গেমিং, র্যাব, ইলিট স্পোর্টস। তাহলে এরা খেলবে হচ্ছে বেসিক্যালি 3 নাম্বার আর 4 নাম্বার ম্যাচ। তাহলে 5 নাম্বার আর 6 নাম্বার ম্যাচে আমরা লাইভ স্ট্রিমে দেখতে পাবো টিম ইনফিনিটি, টিম ইলেকট্রো, এক্স2 গ্লোবাল, ব্রুনো এক্স, সোয়াগ গ্যাং স্পোর্টস, মিস্টার ট্রিপল আর স্পোর্টস, ইলিট ওয়ারিয়ার্স, নো রুলস অফিসিয়ালস অ্যাকচুয়ালি, এরপর রিওয়াক অ্যান্ড রুলার্স, অন ফাই স্পোর্টস, টিম নির্ঘাত,
আর টিম হার্টেড গেমিং। তো এই হচ্ছে যে আজকের বেসিক্যালি, যেহেতু আমি ভিডিওটা আজকে বানাচ্ছি, তো আজকের শিডিউলটা হচ্ছে এটা যে কোন গ্রুপ ভার্সেস কোন গ্রুপ। ফার্স্ট গ্রুপ যেটা দেখছেন এ ভার্সেস ইর খেলা আমরা দেখবো ফার্স্ট 2 ম্যাচ, এফ ভার্সেস ডির খেলা দেখবো আমরা পরবর্তী 2 ম্যাচ 3 আর 4, আর লাস্ট 2 ম্যাচ 5 আর 6 আমরা দেখবো বি ভার্সেস সি। তো সবাই যুক্ত হয়ে যাবেন। আজকের জন্য এতটুকুই, এই ভিডিও এখানেই সমাপ্ত। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরেই, আসলে এই ভিডিওটা পাওয়ার পরপরই 3টা বাজে আপনারা চলে আসবেন। দেখি আজকের খেলাগুলো কেমন যায়। আর অন অ্যাভারেজ আমরা ধরতে পারি, যেটা আমরা দেখছিলাম যেহেতু 24-এর দিকে 59 পয়েন্টস, তাহলে আমরা এটা 60 পয়েন্টস ধরতে পারি। তাহলে অন অ্যাভারেজ টপ 24 কোয়ালিফাই করার জন্য 60 to 65 ধরেন, 60 to 65 অন অ্যাভারেজ পার ডে পয়েন্টস আর অ্যাকচুয়ালি কালেক্ট করতে হবে। তো আজকের জন্য এতটুকুই, কালকে আবারও আসছি সেম ভিডিও নিয়ে। পয়েন্ট টেবল দেখবো আমরা, কোন টিম খেলবে ওই জিনিসটা আগে ভাগে আপনাদেরকে জানাই দিব। তো আগে ভাগে জানতে হলে অবশ্যই ভিডিওতে আপনাদের চোখ রাখতে হবে মাস্ট। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য লাইভ স্ট্রিম।